বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নাম রোজিনা। ১৯৭৭ সালে তার অভিনীত রাজমহল সিনেমা মুক্তি পায়। প্রথম সিনেমা সুপারহিট। সামাজিক, পোশাকি, অ্যাকশন, রোমান্টিক সব ধরনের সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভারতের তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতেও রোজিনা অভিনয় করেন অবিচার। আমার এখনো মনে পড়ে। তারপর উঠলাম প্লেনে, গপ্প টপ্প করে নামলাম। তখন ভাবলাম যে আসলে এরা একটা মানুষ, মানে বিদেশি একটা শিল্পী, এত নাম করা, মানে আমার দেশে তখন মনে করেন আমিও মনে করেন দর্শক আমাকেও চিনে জানে। হ্যাঁ, তো এই লোকটা এত অমায়িক, এত ভদ্র, এত মনেই হয় না যে এই লোকটা বিদেশি। মনে হয় যে মিঠুন চক্রবর্তীকে কতদিনের চেনা, কতদিনের জানা। তখন ইজি হয়ে গেলাম তার সাথে। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুলে কলি জাগছে। ৩ শতাধিক সিনেমার নায়িকা রোজিনা ১৯৯১ সালে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত নায়িকা রোজিনা বলেন, নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন রাজমহল সিনেমায়। রাজমহল ব্যাপকভাবে ব্যবসা সফল হয়েছিল। এক সিনেমা দিয়ে দর্শকদের কাছে পৌঁছে যান, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজমহল প্রযোজনা করেছিলেন নতুন প্রযোজক। সুপারহিট হওয়ার পর ৩-৪টি সিনেমা প্রযোজনা করেন তিনি। একটা সময় শাবানার পাশাপাশি রোজিনার নামটি উচ্চারিত হতো। অনেক সিনেমা করেছেন, এমনও হয়েছে একসঙ্গে একাধিক সিনেমার শুটিং করেন। কোনো অবসর ছিল না, বিরতিহীনভাবে শুটিং করে গেছেন, কখনো ক্লান্ত হননি। তখনকার রিহার্সাল ছিল এরকমই, যে অনেকগুলো ছবি নিয়ে আপনার আউটডোর শুটিং, তখন ওয়েদারটা ভালো থাকতো যার জন্য। আর তখন তো আপনার সোশ্যাল ছবি, ফোক ছবি, আপনার কি বলে ফাইটিং ছবি, অ্যাকশন ছবি, অনেক অনেক ধরনের গল্প নিয়ে ছবি হতো। তো তখন হতে কি আমার একদম ৫-৬টা ছবি শুটিং এ তখন এভাবে শিডিউলটা পড়তো। কারো হয়তো ৬ দিন, কারো হয়তো ৭ দিন, কারো হয়তো ৫ দিন, কারো হয়তো ১৫ দিন। এভাবে আমি ৩-৪ মাস কিন্তু কক্সবাজার থাকতাম ওই সময়টা আর কি। কি ধরনের সিনেমা করেছেন জানতে চাইলে রোজিনা বলেন, সব ধরনের সিনেমা করেছেন। পোশাকি সিনেমায় যেমন সফল, সামাজিক সিনেমায়ও সফল হয়েছেন, আবার অ্যাকশন ঘরানার সিনেমা করেও সফল পেয়েছেন। প্রেম কিংবা ভালোবাসার সিনেমায়ও ব্যর্থ হননি। রাজমহল রোজিনার জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল। তারপর থেকেই সাফল্য তাকে ছুঁয়ে গেছে, ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে। ওই যে এখন যে বলেন আপনারা সুপারস্টার কি কি হান্তান, এটা তো তখন তো সব জানি না, আমরা শুধু কাজ আর কাজ করে গেছি। আমি এই এফডিসিতে একদিনে ৪টা-৫টা ছবির শুটিং করেছি। সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এই নায়িকা বলেন, ১৯৯১ সালে হঠাৎ সিদ্ধান্ত নেন আর সিনেমা করবেন না। সিনেমা থেকে অভিমান নিয়ে সরে যাননি, কারোর প্রতি কোনো অভিমান ছিল না। বলেন, সিনেমায় অভিমানে কোনো দাম নেই। গ্ল্যামার জগতে যতক্ষণ চাহিদা ততক্ষণ দাম, চাহিদা নেই, দাম নেই। রোজিনা অভিনয় করেছেন রোজিনা। ভারতের মিঠুন চক্রবর্তীর বিপরীতেও সিনেমা করেছেন। সে সময় মিঠুন চক্রবর্তী অসম্ভব জনপ্রিয় ভারতে। বাংলাদেশে তখন রোজিনাও অনেক জনপ্রিয়। একদিন কক্সবাজার শুটিং করেছিলেন, হঠাৎ হাসান ইমাম ভাই এসে বলেন, একটি যৌথ প্রযোজনা সিনেমা হবে, মিঠুন চক্রবর্তী থাকবে। তারপর কয়েক মাস কেটে যায়, শুটিং সময় চলে এলো, মিঠুন চক্রবর্তী ঢাকায় এলেন। রোজিনা কিছুটা নার্ভাস ছিলেন, কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম দেখায় অবাক হন। কেননা দেখা হওয়ার পর তিনি বলেন, রোজিনা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি লেট করেছো কেন? তিনি বাংলায় বলেছিলেন। ভেবেছিলেন মিঠুনদা হয়তো হিন্দিতে কথা বলবেন। এরপর নার্ভাসনেস কেটে যায়। সেই সিনেমা সুপারহিট হয়। ছবির হিরোইন, আর আমরা চাচ্ছি মিঠুন চক্রবর্তীকে নিতে। তো তখন আপনার মিঠুন চক্রবর্তীর আপনার ডিস্কো ডান্সার ছবিটা বের হয়েছে। তারপর হাসান ভাইকে আমি বললাম, হাসান ভাই আমি ছবিটা করবো না, কারণ না আমাদের দেশে তো জানেন প্রম করে, আর আমি যতদূর জানি শুনেছি যে বিদেশে কখনো প্রম করে না। তারপর আপনার মিঠুন তো আপনার হিন্দি কথা, আমি তো হিন্দি কথা বলতে পারবো না, না না বাঙালি, বাঙালি তোকে তো আগেও বলেছি, ও বাঙালি কলকাতার। তারপরে আমি না মানে করতেই চাই না। তারপরে এটা হলো কি, যে তখনকার যুগে যেটা ছিল যে আপনার হিরো হিরোইনদের যে উপরে একটা মনে করেন যে
চাহিদা, তোরা চাহিদা অনুযায়ী তো আমাকে চেয়েছে আর কি। কারণ রোজিনা, শাবানা, ববিতা থাকা মানেই হল মালিকরা বুকিং করে ফেলা আগে, যারা কাস্টিং আছে, মানে হিরোইনদের মধ্যে বা এটাই। তো তার জন্য ওনারা বলছে, কারণ তখন তো এগুলো মাথাতেই ছিল না, পরবর্তী হয়তো বুঝতে পেরেছে। পরে নাছর বান্দাকে, না আমরা তোকে প্রম তোকে করবো, হাসান ভাই বলে তোর জন্য প্রম করবে হ্যান ত্যান। আর ও একদমই বাঙালি মানুষ, কোন রকম তো